একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। এটা করার জন্য আমার গোলকের আয়তন বা ঘনফলের সূত্র দরকার হবে। এখন বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান, ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কী হবে? 14/2 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। অতএব বড় গোলকটির ঘনফল কত হবে? ঘনফলের সূত্র 4/3 পাই আর কিউব, তাহলে ইকুয়াল টু 4/3 ইন্টু পাই, যা যেমন থাকবে লিখবো, ইন্টু 7 কিউব, ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউবও লেখা যায়। একইভাবে ছোট গোলকের আয়তন বার করব। এইবার ধরে নিলাম, মনে করি এই বড় গোলকটি গলিয়ে এক সংখ্যক ছোট গোলক তৈরি করা যাবে। এখন ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার সমান 35/10 সেন্টিমিটার একবারে লিখে দিলাম। তাহলে ছোট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই 35/10 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। এইবারে এটা হচ্ছে একটি ছোট গোলকের আয়তন। আমার এরকম এক্স সংখ্যক ছোট গোলক তৈরি হবে, তাহলে অতএব এক্স সংখ্যক ছোট গোলকের আয়তন কি হবে? এক্স দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু 4/3 পাই 35/10 হোল কিউব ঘন সেন্টিমিটার। যেহেতু বড় গোলকটা গলিয়েই এইগুলো এতগুলো গোলক তৈরি হয়েছে, তাহলে বড় গোলকের আয়তন আর এটা সমান হয়ে যাবে। প্রশ্নানুসারে এক্স ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 35/10 হোল কিউব ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু 7 কিউব। এবারে ক্যালকুলেশন করে, আচ্ছা 4/3 পাই আর 4/3 পাই কেটে গেল, অর এক্স ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 7 বাই কী হবে? 35/10 ওপাশে গেলে নিচে আসবে 35 গুণ 35 গুণ 35, আর উপরে চলে যাবে 10 গুণ 10 গুণ 10। 5 7 35, 5 2 10, 7 5 7 35, 5 2 10, 7 5 7 35, 5 2 10 ইকুয়াল টু 8 বা 8টি। তাহলে ছোট গোলক 8টি তৈরি হবে। 9 অঙ্কটা 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করি। এখানে ছোট গোলক 3টের ঘনফল বা আয়তন তাহলে বার করতে হবে, কারণ সেগুলো গলিয়ে বড় গোলক তৈরি করা হবে। সেই 3টা আয়তন যোগ করা হবে, এই আয়তনের সমান আয়তনই হবে বড় গোলকের আয়তন। আচ্ছা, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কি হবে? ফর্মুলাটা লিখে দিই, 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই 3 কিউব ঘন সেমি। একইভাবে লিখে দিই, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কি হয়ে যাবে? 4/3 ইন্টু পাই ইন্টু 4 কিউব ঘন সেমি। আর 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 5 কিউব ঘন সেমি। মানে মোট আয়তন বার করি। 3টি গোলকের মোট আয়তন এই 3টে যোগ হবে, তাহলে দেখো 4/3 ইন্টু পাই কমন চলে যাচ্ছে, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ঘন সেন্টিমিটার, এরকমই থাক। এবার এই 3টে গোলক গলিয়ে যে গোলকটা তৈরি করা হচ্ছে তার আয়তন ধরে নিই। তাহলে আয়তন না, সরি, ব্যাসার্ধ ধরে নেব। ধরি বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেন্টিমিটারে নিয়ে নিলাম, যেহেতু আগেগুলো সব সেন্টিমিটারে আছে। অতএব বড় গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে এটা সমানই এইটা হয়ে যাবে। শর্তানুসারে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, অর আর কিউব ইকুয়াল টু 27 প্লাস 64 প্লাস 125 যোগ করে দেওয়া হোক, দিলে কত আসছে? অর আর কিউব ইকুয়াল টু, যোগ করে দিয়ে এলো আর কিউব ইকুয়াল টু 216। ওই 216 মানে হচ্ছে 6 কিউব, দরকার হয় করে নাও। দেখো
216কে প্রথমে 6 দিয়ে যদি দিই, 318, 19, 20, 21, তার মানে হচ্ছে 6 6 36, এবারে এই তার 6 × 6 × 6 মানে 6 কিউব। তাহলে আর = হয়ে গেল 6। অতএব বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। 10 অঙ্কটা, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। এবারে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য ডেসিমিটারে দেওয়া আছে, অথচ প্রতি বর্গমিটার হিসাবে টাকা দেওয়া আছে, তাহলে ব্যাসটা আমরা মিটারে নিয়ে যাব। আর একটা গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে, আর যেহেতু রং করা হবে তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল বার করতে হবে। লিখে নিলাম, ধরি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ ছোট হাতের r = 42/2 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার। এটাকে মিটারে নিয়ে যাব, তাহলে 10 দিয়ে ভাগ করে দেওয়া হবে, তার মানে হচ্ছে 2.1 মিটার। এবার অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল। সূত্র কি হবে? 2πr²। যদি পুরোটা হতো তাহলে 4πr² হতো, যেহেতু অর্ধেকটা তাই 2πr² হবে। আর ভূমিতলটা যেহেতু মেঝের সঙ্গে মিশে থাকবে তার ক্ষেত্রফল বার করা যাচ্ছে না, তাহলে এইটাই হলো। মান বসিয়ে দিই, = 2 × 22/7 × π মানে হচ্ছে 2.1, তার হোল স্কোয়ার কী হবে? বর্গ মিটার। এবার 1 বর্গমিটার রং করতে খরচ হয় কত বলেছে? 35 টাকা। তাহলে অতএব কত বেরিয়েছে? 2 × 22/7 গুণ কত হচ্ছে 2.1 হোল স্কোয়ার বর্গমিটার রং করতে খরচ হবে 35 × 2 × 22/7 গুণ, আচ্ছা মানে 2.1 গুণ 2.1। আচ্ছা একবার লিখে দিই, পরের লাইনে একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে 35 × 2 × 22/7 21 × 21/10 গুণ 10 করে দিলাম, 5 × 7 = 35, তাহলে 5 2 আর এই 10 কেটে গেল, তার মানে হচ্ছে 22 × 21 × 21/10। এবারে নিজের একটু ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে। = আসছে হচ্ছে 9702/10 টাকা, তার মানে হচ্ছে 970 টাকা 20 পয়সা। 11টা, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। যেহেতু ফাঁপা গোলক তাহলে আর পাত দিয়ে তৈরি করা হচ্ছে, তাই দুটো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আসলে বের করতে বলা হয়েছে। আচ্ছা কি হবে? প্রথম গোলকের ব্যাসার্ধ r1 সমান কি আছে? 21/2 সেমি। অতএব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? 4πr² জন্য r1² দিয়ে দিলাম, তাহলে = আচ্ছা নিচ দিয়ে লিখে দিই 4π 21/2 হোল স্কোয়ার বর্গ সেমি। একইভাবে দ্বিতীয় গোলকটা বার করি। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 লিখতে পারি 17.5/2 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² = 4 × π × 17.5/2 তার হোল স্কোয়ার ঘন সেন্টিমিটার। এবারে এদের অনুপাত বার করতে হবে। এবার
লিখে নিলাম গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত, মানে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তার মানে হচ্ছে 4 π ইন্টু 21/2 তার হোল স্কোয়ার ইস টু 4 ইন্টু পাই ইন্টু 17.5/2 তার হোল স্কোয়ার। 4 π কেটে যাবে, এপাশে 2 স্কোয়ার কেটে যাবে, তাহলে ইকুয়াল টু রয়ে গেল হচ্ছে 21 স্কোয়ার ইস টু 17.5 স্কোয়ার ইকুয়াল টু 21 ইন্টু 21 ভগ্নাংশ আকারে নিয়ে যাচ্ছি, ডিভাইড বাই 17.5 ইন্টু 17.5। আচ্ছা, ইকুয়াল টু 21 ইন্টু 21 ইন্টু নিচে দশমিক তুলে দিলাম, তাহলে 10 × 10 উপরে 17, 175, 175, 7 3 7 21, 7 2 14, 5 7 35, তাহলে এখানেও 3, এখানে 25, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 2 10, তাহলে 3 3 9, 4 9 36 ইস টু 5 5 25, মানে 36/25 ইকুয়াল টু 10। 12টা দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে ওই গোলকের উপর থেকে কেটে নেওয়া হলো, এই ধারণাটা করার জন্য তোমরা ভাবতে পারো যখন কোনো আইসক্রিম বারে যাও, তোমরা আইসক্রিম চাও স্কুপে করে, দেখেছো গোল বাটি মতো স্কুপ করে আইসক্রিম তুলে দেয়, দেখেছো কেমন গোল হয়ে উঠে আসে, এবং যেখান থেকে তুলে দেয় সেখানে একটা গোল, মানে তোমার গোলাকার তৈরি হয় আর কি, গোলক তৈরি হয়ে যায় খানিকটা, এটা সেরকমভাবেই ভাবতে পারো। এখানে দেখো আমি একটা বড় গোলক এঁকেছি, তার উপর থেকে ধরো একটা ছোট গোলক ওরকম স্কুপ করে গোল করে তুলে নেওয়া হয়েছে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিলাম, আর যে ছোট গোলকটা গোল করে কেটে তুলে নেওয়া হয়েছে তার ব্যাসার্ধ স্মল আর ধরে নিলাম। ধরি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং নতুন ছোট গোলকের ব্যাসার্ধ স্মল আর। তাহলে অতএব বড় গোলকের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল আর কি 4 π ক্যাপিটাল আর স্কোয়ার, আর ছোট গোলকের ক্ষেত্রফল মানেই বক্রতলের ক্ষেত্রফল 4 π স্মল আর স্কোয়ার। এবারে প্রশ্নানুসারে কী হবে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে ছোট বা নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বড় গোলকের ঠিক অর্ধেক হবে, তাহলে 4 π স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 4 π ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, তাহলে অর ও পাইও কেটে গেল, অর আর 2 আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার লিখতে পারি। এরকম থাক, এখানে একটা লাইন ছেড়ে দিচ্ছি, দেখি এই রেজাল্টটা কীভাবে আমার কাজে লাগবে। এখন বড় গোলকের আয়তন কী হবে 4/3 π ক্যাপিটাল আর কিউব, আর কেটে নেওয়া ছোট গোলকের আয়তন কী হবে 4/3 π স্মল আর কিউব। তাহলে এই অংশটাতে থেকে কেটে নেওয়া হয়েছে, কেটে নেওয়ার পরে বাকি অংশের আয়তন, তাহলে কেটে নেওয়ার পরে বাকি অংশের আয়তন 4/3 π ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 π স্মল আর কিউব ইকুয়াল টু 4/3 ইন্টু পাই কমন নিয়ে নিলে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। আচ্ছা, কেটে নেওয়ার পরে বাকি অংশ মানে অবশিষ্ট গোলক, তাহলে কোন দুটো আয়তন বার করতে বলা হয়েছে, কেটে নেওয়া অংশের সঙ্গে এই অবশিষ্ট অংশের, কেটে নেওয়া অংশ এটা, তার সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন। তাহলে অতএব কেটে নেওয়া অংশ ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কী হবে 4/3 π আর স্কোয়ার ইজ টু 4/3 π, আর স্কোয়ার নয় আর কিউব, 4/3 π আর কিউব ইজ টু 4/3 π ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এইবারে এইগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, অর কী হবে স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এইখানে আমি একটা কাজ করি, অর না বলে এখানটা অর বলা যাবে না, ইকুয়াল টু দিয়ে দিলাম, যেহেতু ভগ্নাংশ আকারে লিখলাম। এবারে উপরে নিচে আর কিউব দিয়ে ভাগ করে দিই যদি, তাহলে ইকুয়াল টু কী হবে আর কিউব বাই আর কিউব ডিভাইডেড বাই এটাকে আর কিউব দিয়ে ভাগ দেওয়া মানে
ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল কিউব মাইনাস আর কিউব বাই আর কিউব, এইগুলো সমস্ত কেটে কেটে গেলে কী অবস্থায় আসছে, 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল কিউব মাইনাস 1। এইবারে দেখো এখানে আমি এটা থেকে বলেছিলাম একটু জায়গা রাখবো, যাই হোক রাখা হয়নি। অর দেখো ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, তাহলে অর ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু √2। এটাকে ডট ডট করে 1 নম্বর দিয়ে দিই, এই 1 নম্বরের মানটা এখন এইখানে বসিয়ে দেবো। ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু √2, তাহলে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2 হোল কিউব মাইনাস 1, পাশে বাই 1 লিখে দিলাম, 1 নম্বর থেকে পাচ্ছি ইকুয়াল টু √2 হোল কিউব মানে কি, √2 হোল স্কোয়ার ইন্টু √2, তাহলে 1 বাই √2 হোল স্কোয়ার মানে 2 ইন্টু √2 মাইনাস 1, তাহলে ইকুয়াল টু 1:2 √2 মাইনাস 1, এটাই আনসার।